শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি মামন আবারও তোমাদের সাথে আড্ডা দেওয়ান বা ভিডিও দেওয়ান শুরু করলাম। তো পাশে থাকো। তো আমার প্রত্যেক দিনের লাইফস্টাইল আমি সারাটা দিন কাটাই বা কি করে না করি, এরই ছোটো ছোটো করে তোমরা লগে আমি শেয়ার করুম। কারণ ফেসবুকের থেকে পাওয়ার বা ইউটিউবেতে পাওয়ার কোনো মানে আশা কি নাই, সবার মনে একটু না একটু আশা আছে, কিন্তু আমার একটা শখ, তো শখ হিসাবে তোমার লগে ভিডিওর ভিতরে আমি শেয়ার করি একটা হাউস ওয়াইফ কীভাবে দিনটা কাটা। তো এটাই তোমরা লগে আমি শেয়ার করি। তো একটা আমার ভিডিওর থেকে তোমার কাছে একটা মানে কী কমো, একটা মেয়ে লোক যেন ঘরে বাইরে যেন অনেকটাই কাম চেষ্টা করলে যেন পারে, এটার ভিতরে আমার ভিডিওর ভিতরে তোমার লগে শেয়ার করতেছি। যদি পাশে থাকো, প্রত্যেক দিন তোমাদের লগে আমি ভিডিও শেয়ার করো। আর যদি তোমরা পাশে সাপোর্ট না পায়, হয়তো আমার মনের সাহসটা জোরটা ভাঙ্গা যাবে। তো আশা করি তোমরা সবার মানে সাপোর্টটা আমি পাবো। তো এর সঙ্গে থাকো। আর আমি প্রত্যেক দিনের মানে আমার লাইফস্টাইলটা কীভাবে চলে তোমরা লগে আমি এটাই শেয়ার করি। মানে আস্তে আস্তে আমার সংসারের কামে হাত দিয়ে নিলাম, কারণ সকাল 10টা পর্যন্ত প্রচণ্ড কামাই থাকে ঘরের ভিতরে। তো এটা প্রত্যেক ঘরেই থাকে, কিন্তু আমারটা একটু অন্যরকম, কারণ করে আমি ঘরের কাজটা শেষ করে আমার একটু দোকানের লিগেও যাইতে লাগে এলিকা। তো যারা আমার মতন বাইরেও কাজ করে তারার লেখা সকালবেলার টাইমটা প্রচণ্ডই, যদি হেল্পিং হ্যান্ড না থাকে বা ঘরের ভিতরে হাতের কামটা করানোর মতন এক্সট্রা লোক না থাকে, তো তার লেখা অনেকটাই চাপে পড়ে জায়গা। তার মধ্যে আমিও এরকমই। তো মাঝখানে অসুস্থর পরে আমি আগের মতন সেরকম কোনো কাম ভালো করে করতে পারি না। আমার হাজব্যান্ডের একটু সহযোগিতা নেওয়ান লাগে, যেমন বাড়ি কাজ টাজটি আর কইতে লাগে না, এটি কইরা দেলা তাই না, কইরা দেলা। আর যেটি হালকা পাতলা কাম আছে সেটি আমি সবটি করি। তে আর একটা হেল্পিং হ্যান্ড রাখছি ঠিক আছে, কিন্তু আমার সত্যি কথা আমার মন মতো কামও না। আমি আসতে দিলে এরকম আমার পরিষ্কার করবো, আমারটা আমি করুম, আর যেটা না পারি ও না আমার হাজব্যান্ডে করে দিতেছে। তো এই লেগে আমি হেল্পিং হ্যান্ডের সাহায্য নিছিও না। যতদিন অসুস্থ আসলাম হাজব্যান্ডের খাওয়ানটা লেগে অন্তত ওকে নেওয়ান লাগতো, তাই না, কাম সাইরা খাওয়ানটা রেডি করে খাইতে পারতো না। আর আমার মন মতো কাজ করতে পারে না দেখে আমার ভালো লাগে না। রান্নাঘরের সব কাম সাইরা ভাত বয়াই নিলাম, কারণ ছেলে মাস্টারের থেকে আইব, হাজব্যান্ড অফিসে যাবো, আমিও দোকানে যাবো। একটা ভাতে যেতে অন্য কাজটি সেরে আইব, ভাতও হয়ে গেল গা। আগে তো 10টার লগে লগে আমিও যেমন যাইতাম, হাজব্যান্ডও যাইতো, ছেলেও যাইতো। তখন তো ছেলে স্কুল পড়তো, তে হে বাড়িতে থাকে, খাইয়াটে সেটা আমার দোকানে নেই কা, হাজব্যান্ডও যাবে অফিসে। তে ওখানে এত বেশি সমস্যাটা নাই, কারণ স্কুলটা আরম্ভ হলে একটু চাপ আরও বেশি আরম্ভ হয়ে যাবে। স্কুলের গাড়ি এ পড়বো অনেকটা, 9:30টার ভিতরে রেডি করানো লাগবো, স্কুল মাস্টার ভিতরে আনন্দ লাগবো, তো অনেকটাই সমস্যা। আর একটা জিনিস মানে কী কমু, অসুস্থ থাকলে বা একটা সংসারের কাম বা মানে মেয়েকো ছেলেকো একটা সংসারে কার কতটুকু গুরুত্ব জিনিসটা আছে অসুস্থ হইলে ঠিকই বোঝা যায়। তো আমার সংসারও আমি অসুস্থ হয়েছে, কেউ বুঝুক বা আমার বাচ্চারা বুঝুক বা আমার হাজব্যান্ড বুঝুক না বুঝুক, কিন্তু আমি সত্যিই বুঝছি আমার সংসারটার ভিতরে আমি কতটুকু গুরুত্ব জিনিসটা আসলাম। কারণ আমি অসুস্থ আসলাম 4 মাসের ভিতরে, আমি নিজেই বুঝছি আমার সংসারটা অনেকটাই নিচের দিকে, কাজে কুকর্মে সব দিক দিয়ে যেমন নিচের দিকে হয়ে গেছে গা। তে চাই সবার মতনই সুন্দর করে সংসারটা সুন্দর করে গুছাই আনা, এটা মানে সব মেয়ের স্বপ্ন থাকে। তা আমিও তার মধ্যেও স্বপ্নই রাখি যাতে সবার মতো সুন্দর করে গুছাইয়া মানে সবাই যাতে না গার্জিয়ান জিনিসটা না থাকলেও দুইজন মিল্লা সুন্দর করে সংসারটা তুললা করতে পারছে, বাচ্চা দুটার মানুষ করতেছে। আমি আমার সবচেয়ে বেশি আমার এটাই স্বপ্ন, আমার ছেলে মেয়ের একটু এটা সব বাপ মারে স্বপ্ন সন্তানরা যাতে মানুষ করতে পারে। কিন্তু আমার আর কেউ নাই বলতে আমার হাজব্যান্ডের আর কেউ নাই, যেমন আমার শাশুড়ি মারা গেছে, আমার হাজব্যান্ডের আর কেউ নাই। তা আমরা শুধু এই সন্তানটির উপরে সবচেয়ে বেশি। আর আমার বাবার বাড়ির দিক দিয়ে আমার 2 ভাই আছে, আর আমার বোন তো নাই, আমি একা। তো এটার ভিতরেই চাই আমার মায়াপুলার একটু মানুষ হোক বা
তারারে দিয়ে আমরা চিনতে পারো। এটা সব বাপ মা চা ঠিক আছে, কিন্তু আমার একটু অন্যরকম। আমার সবচেয়ে বেশি আমি নির্ভর আমার সন্তানের উপর। আমার সুখ শান্তি, মনের একটা যেন একটা সান্ত্বনা জিনিসটা আমার সবচেয়ে বেশি। অনেকে আছে না, অনেকে তোমরা ভিডিওর ভিতরে কথাটা শুনে অনেকে খারাপ পাইতে পারো। হ্যাঁ, অনেকে আছে হাজব্যান্ড করে রেখা সন্তান রেখা এটা অনেক সমাজের ভিতরে অনেক কিছু শুনতেছি বা নিজের চোখে দেখতে আছি। কিন্তু আমার সত্যি কথা যেটা, সন্তান ফালাইয়া নিজের রক্তের জিনিসটা ফালাইয়া যেন অনেক রকমের অনেক সমস্যা অনেক কিছুই করতেছে বা করে, আমার কেরা জানি এটা রুচিতে বাজে। সন্তান আগে, তারপর হলো সব কিছু। কারণ আমার বডিটা বা আমার সব আনন্দ ফুর্তি সব এক সাইডে রাইখা সেটা আমার এই সন্তান কিন্তু আমি জন্ম দিয়েছি। তারার লেগে যদি আমি এতটুক মানে আনন্দ ফুর্তি যদি সাইড না করতে পারি, তাহলে তো আমি মার জিনিসটা যেন আমি হইলাম কীভাবে হইলাম আমি নিজেই বুঝতে পারলাম না। আমার যদি বুড়াকালে যদি নিজের আনন্দটাই যদি আমি বুঝি, তাহলে আমি সন্তানের আনন্দটা কোন বয়সে আমি বুঝুম। আর আমার আগে আমার সবচেয়ে বেশি আমার সন্তান। সত্যি কথা, অনেক সময় আমরা তকাতকি লাগলো, আমার হাজব্যান্ডের লোক তকাতকি লাগলো অনেক কিছু, কিন্তু আমি সন্তানটা ছাড়াই পারতাম না। আমার সত্যি মানে কী কমু, তারা যদি অসুস্থ আমার মুখ দিয়ে কইতে পারি না ঠিক আছে, আমার সবচেয়ে বেশি মনটা কান্দে। মানে কী কমু, তারার অসুখটা যাতে আমার গায়ে হোক, আমি এর থেকেও কী কমু পরিমাণে আমি বুঝাইতে পারতাম না। মানে সবাই ভালাবা, কিন্তু আমি জানি না আমার পরিমাণের বালা জিনিসটা যেন আমি সন্তানের প্রতি কতটুক, আমি এটা মনের থেকে বুঝাইতে পারতাম না। আমি সব কিছু এক সাইড করে দিতাম, কিন্তু আমি তারারে পারতাম না, তারা আমার ছেলে মেয়েরে পারতাম না। আমি তারার লেগেই মনে হয় আমি যত অসুখ বিসুখ এটা সব কিছু আমি লড়াই করে উঠতে পারতাছি, মনের সাহসটা পাইতাছি। তে অনেক কিছুই আছে তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা লগে আমি শেয়ার করুম, বা একটা মানুষের যেন একটা মেয়ে লোকে যেন সব কিছু ছাইরা সন্তানের মায়া মমতাটা ছাইরা অনেক বাজে বাজে অনেক কিছুই করে। আর এখন তো ফেসবুক ও ইউটিউব খুললে শুধু বেশিরভাগ ফেসবুকটা খুললেই শুধু এইসব জিনিস অনেকে মেয়ে লোকেরা সাপোর্ট করে, অনেকে পুরুষা লোকরা সাপোর্ট করে। আমি আমি মনে করি পুরুষা লোক কইব অনেক কিছু কইব, আমি মেয়ে লোক একটা যদি এটা যদি আমি গর্জ না দিই, কোনো পুরুষা লোক কিন্তু আমার কাছে উজ্জা আইতে পারতো না। আর আমি যেটার ভিতরে আমি গর্জ দিমু, তারা কিন্তু একটু হইলেও হিং পাইব, তারা আগাইব। আমি মনে করি আমরা নারী জাত্রে একটু অনেক দুর্বল, আমরাই বেশি সবচেয়ে বেশি আগ্রহ জিনিসটা দেখাই, বা নিজেরে সবার সামনে অ্যাডভার্টাইজ হিসাবে আমি মনে করি অ্যাডভার্টাইজ হিসাবে আমরা তুল্লা ধরি। এলিগা মনে হয় পুরুষ জাতিরও আমার কাছে তারা বাজে মন্তব্য বাজে জিনিসটা করণের সাহসটা পা। আর আমি যদি সাহস না দিই, তারা কিন্তু কোনো সময় আমরারে বাজে একটা কথা কইতেও কিন্তু মানে মনে একটু ভয় পাইব। কারণ আমি ভাইয়ের সম্পর্ক দিই, হাজব্যান্ডের সম্পর্ক দিই, কাকার সম্পর্ক দিই, একজনের একটা সম্পর্কর ভিতরেই রাহি, তার মধ্যে যদি একটা লোক একটা জড়িত করি, এটা কিন্তু মানে অন্যরকম হয়ে যাবো গা। জানি না তোমরা লোক আমি কথাটা ভালো করে শেয়ার করতে পারছি কি না। আমার মনের যে মানে জিনিসটা, এটা তোমরা লোক আমি ভিডিওতে কথার ভিতরে আমি শেয়ার করলাম। আর যদিও আমি ভুল কিছু কইয়া থাকি, সবার কাছে আমি মাপ চাই। আর একটা জিনিস, ভুল জিনিসটা কমেন্টের ভিতরে তুইলা ধইরা আমারে মানে তুইলা ধরবা বা জিনিসটা কইয়া দিবা না তুমি এই জিনিসটা ভুল করছো। হ্যাঁ, পুরুষা লোকও কিছু কিছু ক্ষেত্রে খারাপ আছে, কিন্তু আমরা নারী জাতি যদি আমরা ঠিক থাকি, তাহলে কোনো পুরুষা লোক কিন্তু আমরা নরম করতে পারতো না, বা আমরা কোনো কিছু তানে আঙ্গুল তুলতে পারতো না। আমরা নারী জাতি আমরা কিন্তু আগাইয়া দিতেছি তার আঙ্গুল তুলনের মতো। আমার কাছে সত্যি কথা যেটা খারাপ লাগে, আমি আমার মানে আমি যেন কেউ বাড়ি যে সেটা বোন আড্ডা দন এটা হেডা বা এইসব লাইনে যারা চলে তারার লগে বন্ধুত্ব করুন, আমি আমার মতন চলি। আর সারাক্ষণে যদিও ভিডিও দেখো তোমরা কইতে পারবা, আমি সারাক্ষণে কাম নিয়ে থাকতে ভাল লাগে, যার লগে আড্ডা দেবো, আজকে বালা কালকে খারাপ পরশু দিনকা কিন্তু তোমার
বিরুদ্ধে তুমি যেটি কইছো এইটি তোমার তুল্লা ধরবো। এর থেকে ভালো আমার মতন থাকুম, তুমি তোমার মতন থাকো। কাম নিয়ে থাকলে কাম রয়ে যাবে, কিন্তু কেউ সমালোচনার রাস্তাটা কিন্তু থাকতো না। তো এই লেগে আমি কাম নিয়ে থাকি বেশিরভাগ, আর আমার মতন থাকি। তো এই লেগে কেউ যেন আড্ডা দিয়ে যেন মানে খুব গুরুত্ব দিয়ে চলুন, আমি এটা চলতে পারি না। আইও কথা কমু, আনন্দ করুম, ফুর্তি করুম, যতটুকু পারি আমার তোমরারে আদর দেওয়ানোর চেষ্টা করুম। তো কেউ যেন তেল মাইজা চলা বা ইয়ে করেন, আমি এটি পছন্দ করি না। তো ভিডিওর ভিতরে ভিডিওর কাজ করতে করতে তোমরা লোক অনেক কথা শেয়ার করলাম। আজকের ভিডিওটা এনে শেষ করতে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে টাটা।